আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করে মুহাম্মদ আরবিকে মহব্বত করে অনুসরণ করে আল্লাহর কসম করে বলি, আমি যখন ইমানদার, আমি যখন মুমিন, আমি কখনো কুফরকে বরদাস্ত করতে পারি না, আমি কখনো বাতিল বরদাস্ত করতে পারি না। বাতিল যেই হোক না কেন, ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, আল্লাহর কসম রক্তের বন্ধন ইসলামী বন্ধনের কাছে টিকে না, টিকতে পারে না। আত্মীয়তার বন্ধন ইসলামের বন্ধনের কাছে, আল্লাহর রাসূলের মহব্বতের কাছে টিকতে পারে না। বাতিল পরিষ্কার বলছে, তোমার পরিচয় যাই হোক না কেন, রব্বে কাবার কসম, হকের মোকাবেলায় যখন আসো, লড়াই করতে এক পা পিছপা হবে না। কায়েমি স্বার্থবাদীদের বলি, বস্তু পূজারীদের বলি, ফেরাউন নমরুদের খাতায় নাম লেখাবার চেষ্টা করবে না। হযরতে মূসা, হযরতে ইব্রাহিমের অনুসারীরা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে দেয়। হযরতে মূসা নদীতে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। রব্বে কাবার কসম, জিন্দানখানা তো দূরের কথা, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হলেও বাতিলের সঙ্গে আপোষ হতে পারে না। কথা বুঝবার চেষ্টা করো। আমরা কারো ক্ষমতার মস্তক দিয়ে টানাটানি করতে পছন্দ করি না। আমাদের বক্তৃতা স্পষ্ট, একত্ববাদের কথা বলি, রিসালাতের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। হ্যাঁ, তোমরা ভীত, তোমরা কাপুরুষ, তোমরা মনে করতে পারো ওলামায়ে কেরাম তোমাদের প্রতিপক্ষ, এই জন্যে আলেম ওলামাদের জেলে বন্দি করতে পারো, আলেম ওলামাদের টুটি চেপে ধরতে পারো। মনে রেখো, অতি মাত্রায় ভীতু হলে তোমরা তোমাদের শেষ রক্ষা করতে পারবে না। আমরা আমাদের বক্তৃতা স্পষ্ট, ইত্তেফাকুল মাদারিস আল কওমিয়ার বক্তব্য স্পষ্ট। আমরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। শিক্ষায় জাতির মেরুদণ্ড। এনজিও আর পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলছে। যারা মৌলিকভাবে কায়েমি স্বার্থবাদীদের মোকাবেলা করবে, তাদের সঙ্গ দিবে, তাদের সহযোগিতা করবে, নিজেকে প্রস্তুত করবে কি করে কায়েমি স্বার্থবাদীদের মোকাবেলা করা যায়, কি করে দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা যায়। আমি এই জন্যই বলছি, আজকের সময় হচ্ছে কাজের চাইতে ফিকির করার, আজকের সময় হচ্ছে ইসলামের দরদ লালন করার, আজকে সময় হচ্ছে অন্তত তাহরিকান না হোক, তালিমান ইসলামকে আমাদের সামনে রাখা। আমরা তাহরিকান পারি না, তালিমানও যদি ইসলামকে ছেড়ে দেই, এই জাতির সামনে ইসলামের পরিচয় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদারেসে কওমিয়াগুলোকে হেফাজত করুন, যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে তৈরি করে দিন। আজকে যারা তাবেদার, 10 টাকায় যারা ডর্জন বিক্রি হচ্ছে, তাদের কারণে ছাত্র সমাজ ধোঁকায় পড়ছে, তাদের কারণে সাধারণ মানুষ ধোঁকায় পড়ছে। আমরা যদি তাদের মুখোশ উন্মোচন না করতে পারি, অন্তত সাধারণ মানুষ তাদের ঈমান হেফাজত করতে পারবে না। এই সিলসিলাও নতুন নয়। আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ ইন্তেকালের আগের বছর ওলামায়ে সুর উপরে কিতাব লিখে গেছেন। দুর্ভাগ্য হলেও সত্যি, যারা সাক্ষী তারাই সেই ফিতনায় পড়ে গেছে। হক তাতে কিচ্ছু যায় আসে না, আগে বাতিল চিহ্নিত করো। অনেক সময় মানুষ ছোটখাটো বাতিলের মোকাবেলা করে, বোঝার চেষ্টা করো বড় বাতিল থেকে দৃষ্টি সরানোর জন্য। না বুঝলে আবারও বলি, যে বাতিলকে যতটা গুরুত্ব দেওয়া দরকার, সেই বাতিলকে তার চাইতে গুরুত্ব দিয়ে মোকাবেলা করে প্রকৃত বাতিল মোকাবেলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করা ছাড়া আর কিছুই না। নফল নামাজ পড়া অত্যন্ত উত্তম কাজ। মসজিদে জামাত হচ্ছে, তুমি নফল নামাজ নিয়ে ব্যস্ত আছো, বুঝতে হবে এখানে কিন্তু আছে। এই বিষয়গুলো কেন চিন্তা করতে হবে? না হলে এক সময় দেখা যাবে আমরা মাঠে ময়দানে নিজেদের মধ্যে বা ছোটখাটো বাতিল নিয়ে মতভেদ নিয়ে ব্যস্ত থাকব,
আর মূল বাতিল আমাদেরকে গ্রাস করতে থাকবে। একটা সময় ছোটখাটো জায়গায় ঝগড়া বিবাদ করে আমরা শেষ হয়ে যাব। নবী রাসূলগণ বাতিলের মোকাবেলা করেছেন। একটা উদাহরণ টানলে আমরা জানি, আমি সেই উদাহরণ টানবো না, তবে বিষয়টা পরিষ্কার করবার জন্য কিছু এক্সাম্পল তো দেওয়াই লাগে। কোরআনে কারিমে হযরতে ঈসা, হযরতে মূসা আলাইহিমুসসালাম, হযরতে ইব্রাহিম, হযরতে ইউসুফ, ওনাদের ঘটনাগুলো বারংবার বলা হয়েছে, বারবার এগুলো আলোচনায় এসেছে। এক একজন নবীর আলোচনায় যে সমস্ত বাতিলের তেনারা মোকাবেলা করেছেন সেগুলো শুধুমাত্র সামাজিক কিংবা পারিবারিক ছিল না, বরং দুজন পয়গম্বরের আলোচনা সবচাইতে বেশি এসছে। হযরতে মূসা, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যারা মৌলিকভাবে সময়ের কায়েমি স্বার্থবাদী বস্তুবাদী শক্তির মোকাবেলা করেছেন। আরেকজন পয়গম্বর হযরতে ইউসুফ আলাইহিস সালাম বাতিলের মোকাবেলার চাইতে পারিবারিক হিংসা, হাসাদ এবং তার যে চারিত্রিক উৎকর্ষতা, এটা তার ঘটনায় প্রমাণিত হয়েছে এবং এই সূরা কোরআনে কারিমে আদুপান্ত আলোচনা করা হয়েছে। ওলামা একরামের কাছে বিষয়গুলো স্পষ্ট। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনকে যখন দাওয়াত দিলেন, ফেরাউন বলেছে প্রমাণ নিয়ে আসো। প্রমাণ কি? ঘটনা তোমরা জানো। হযরতে মূসা আলাইহিস সালাম যখন মুজিজা নিয়ে আসলেন, তখন ফেরাউন তার সভাসদ, মন্ত্রী পরিষদ, চেলা চামুন্ডাদের দেখে বললেন, এই ইন্না হাযা লাসাহিরুন আলিম, আরে ওই তো বড় জাদুকর, বড় জাদুকর। জাদু প্রদর্শন করতেছে কেন জানো? ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম, তোমাদেরকে তোমাদের ভূমি থেকে বিতাড়িত করতে চায়। বিসিহরিহি, তার জাদু দ্বারা। ফামাযা তা'মুরুন, বলো তোমরা কি করা যায়? ওলামা একরাম, মুফাসসিরিন একরাম এই জায়গায় বড় সুন্দর কথা বলেছেন। ফেরাউন ক্ষমতা কেন্দ্রিক তার জাতিকে উত্তেজিত করেছে। ইউরিদু আইয়ুখরিজাকুম মিন আরদিকুম বিসিহরি, হে জাতি, এই হযরতে মূসা জাদু শক্তি দিয়া তোমাদেরকে ক্ষমতাচ্যুত করতে চায়, তোমাদেরকে দেশ থেকে তাড়াতে চায়। জাতিকে ক্ষমতা কেন্দ্রিক উত্তেজিত করে ফেলেছে। বাস, জাতি ফেরাউনের পক্ষ দিয়েছে। যদিও এখানে একটা বিষয় আছে, মূসাকে বলেছেন, ঠিক আছে, আমি তোমার এই জাদু শক্তির মোকাবেলা করব, জাদুকরদের জমা করো। জমাও করেছে। ফেরাউনের জাদুকররা যখন ইসলাম গ্রহণ করে ফেলেছে, এখন ফেরাউন নতুন অভিযোগ দায়ের করেছে। অথচ তার কথা অনুযায়ী যেহেতু তার জাদুকররা পরাজিত হয়েছে, হযরতে মূসা বিজয়ী হয়েছেন, ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার কওমকে মুক্ত করে দেবেন, এটাই স্বাভাবিক ছিল। এটা না করে নতুন আরেকটা অভিযোগ তুলেছে কি, জাদুকররা, উনি তোমাদের গুরু, তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে, যার জন্য তোমরা পরাজিত হয়ে গেছো। চিন্তা করার বিষয়, ক্ষমতা কেন্দ্রিক যখন দ্বন্দ্ব হয়, তখন প্রমাণাদি কাকুতি মিনতি কোনো কাজে আসে না। তখন নতজানু হবা, তার পা দিয়ে তোমার মাথা কচলে দেবে, তোমার উপর দয়া অনুগ্রহ করবার তার কোনো সুযোগ হবে না। তাই হয়েছে, নতুন এক অভিযোগ দায়ের করেছে যে মূসা তোমাদের গুরু, সেই তোমাদেরকে জাদুবিদ্যা শিক্ষা দিয়েছে।
চিন্তা করার বিষয়। ক্ষমতা কেন্দ্রিক জাতিকে উত্তেজিত করে দিয়েছে। এখন জাতি আর এটা চিন্তা করার সুযোগ পায় নাই যে মুসা হক না না হক। কারণ জাতি মনে করেছে মুসা যদি বিজয়ী হয় ঘরে থাকতে পারবো না, মুসা যদি বিজয়ী হয় ক্ষমতা থাকবে না, দেশে থাকবো না। সে যা বলেছে সত্য না মিথ্যা এটা দেখার দরকার নাই, আমার দেশে থাকতে হলে ফেরাউনের সঙ্গ দিতে হবে। তো ফেরাউনের জাতি ফেরাউনের সঙ্গ দিয়েছে। বুঝবার চেষ্টা করো, যে কোনো বাতিল মোকাবেলার একই পথ পন্থা হতে পারে না, একইভাবে তা মোকাবেলার করার প্রস্তুতি নেওয়া এটা বোকামি ছাড়ার কিছুই না। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু জেহেল, আবু সুফিয়ান, অতবা, শাইবা সকলেই জানতেন মুহাম্মদ হক, মুহাম্মদ নবী। কিন্তু তাদের ধারণার জায়গা একটাই ছিল, আমরা যদি মুহাম্মদকে মেনে নেই তো আমাদের নেতৃত্ব থাকবে না, সমাজের নেতৃত্ব আমরা দিতে পারবো না। কুরাইশরা তো সব কিছু নিয়ে গেছে, বনু হাশেম সব নিয়ে গেছে, তাদের মর্যাদা সম্মান। এখন নবীটাও যদি তারা পেয়ে যায় তো আমরা কি করে থাকব, আমাদের নেতৃত্ব কি করে থাকবে? এই জায়গাটাই আমি তোমাদের বলতে চাই, দ্বন্দ্ব যখন কায়েমি স্বার্থবাদীদের সঙ্গে হয় সেই দ্বন্দ্বটা বড় কঠিন হয়। সেই সময় অতিবাহিত করা, সেই ক্রান্তিকাল অতিবাহিত করা বড় কঠিন হয়। বিদায় এই সময়টাকে স্বাভাবিকভাবে দেখলে হবে না। যদিও কোনো পয়গাম্বরের এই উদ্দেশ্য ছিল না, কোন পয়গাম্বরের মৌলিক টার্গেট এটা ছিল না সে রাষ্ট্র দখল করবে। তার মৌলিক টার্গেট ছিল তাওহীদ, একত্ববাদের প্রচার এবং প্রসার ঘটাবে। তার মৌলিক টার্গেট ছিল কোরআনে কারিম। আমরা যেমন কোরআনে কারিমের বিধিবিধান বাস্তবায়নের চেষ্টা করছি, প্রত্যেক পয়গম্বর তার উপর অবতীর্ণ কিতাব এই সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করেছে। আজও আলেম ওলামাদের রাষ্ট্র ক্ষমতা মূল টার্গেট নয়, মূল টার্গেট হচ্ছে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা। কথা ঠিক না বেটি? কিন্তু আমি একথা ওদেরকে বুঝাতে পারবো না। আমি যদি একথা বলি আর একথা বলে বড় জমায়েত করি, তোরা মনে করবে ফেরাউনের মতো, না জানি ওনারা আমাদেরকে ক্ষমতাচ্যুত করে কিনা, না জানি আমাদেরকে দেশান্তর করে কিনা। এটা হচ্ছে মৌলিক সমস্যা, যার জন্য অনেক এমন বিষয় আছে যেগুলো তারা বিশ্বাস করে কিন্তু আমাদের সঙ্গে মত মিলাতে রাজি নয়। না জানি আমাদের সঙ্গে মত মিলালে সাম্প্রদায়িক জঙ্গি সন্ত্রাসী হয়ে যায় কিনা, না জানি পশ্চিমারা তাদের হাত থেকে তাদের দয়ার হাত তুলে নেয় কিনা। একটা বিষয় নিয়ে আমরা কথা বলেছি, আমরা জাতিকে বুঝাবার চেষ্টা করেছি, ক্ষমতায় যারা আছে তাদেরকেও বুঝাবার চেষ্টা করেছি, কিন্তু তারা নিজেদের ক্ষমতা ছাড়া আর কিচ্ছু বুঝতে রাজি না। এক এক সময় এক এক নতুন ইস্যু আসে, আমরা ধরেই প্রতিবাদ করি না, আমরা ধরেই রাজপথে নামি না। আমাদের প্রতিবাদ করা, রাজপথে নামা, মিছিল মিটিং করা এই একমাত্র কাজ নয়। আমরা বারবার এই কথাগুলো বুঝাবার চেষ্টা করি। যেমন ইদানিং একটা ইস্যু চলছে, ট্রান্সজেন্ডার ইস্যু। আমি এ নিয়ে কথা বলেছি, কিন্তু এটা একটা একাডেমিক বিষয়, পড়াশোনার বিষয়, ওয়াজের বিষয় নয়। 2-4 মিনিটে ট্রান্সজেন্ডার নিয়ে কথা বললেই এই বিষয়টা বোঝানো যাবে না। ট্রান্সজেন্ডার মানে রূপান্তরকামী। রূপান্তরকামী মানে নারী থেকে পুরুষ, পুরুষ থেকে নারী। আমি প্রথমত মনে করেছিলাম এটা মনে হয় হিজড়াদের কথা বলা হচ্ছে, খুনসাদের কথা বলা হচ্ছে। কিন্তু বাংলাদেশে যারা ট্রান্সজেন্ডার নিয়ে আন্দোলন করে, আমি তাদের বক্তৃতা যখন শুনলাম আমি তখন বুঝতে পারলাম না, এটা খুনসা, এটা হিজড়াদের কোনো বিষয় নয়, এটা আরেক ফিতনা। ফিতনাগুলো কিভাবে আসে আমি তো প্রায় বলি, এখন বিশ্বায়নের যুগ,
কোনো অর্ডার, কোনো হুকুম, কোনো নির্দেশ ছোটোখাটো জায়গা থেকে আসে না। এগুলোর পরিকল্পনা হোয়াইট হাউস, রেড হাউস, দিল্লি, তেল আবিব থেকে আসে। তখন সেখানে মাথা নত করতে আমাদের শাসকরা কোনো দ্বিধা করে না, কারণ তাদের মূল জায়গাটা তো লাগবে। আজকে এনজিওরা সুপরিকল্পিতভাবে এমন এক কুফুরি ফিতনা, হারাম ফিতনা জাতির উপরে চাপিয়ে দেবার চেষ্টা করছে। আর এনজিওরা এগুলো চীন জাপান থেকে আসছে এমন না, আমার দেশের যুবক। তাদের স্বার্থ কি? তারা যখন বরাদ্দ পায় সেখান থেকে কমিশন পায়, বেতন পায়, নিজের সংসার চালায়। ওরাও এক ধরনের বস্তুবাদী ফিতনায় নিমজ্জিত। আর এগুলো করবার জন্যে সরকারদের উপরে চাপ প্রয়োগ করতে থাকে। সরকারি লোকেরাও মনে করে তাদের মাধ্যমে যদি পশ্চিমাদেরকে একটু সন্তুষ্ট করা যায় তাতে তো ভালো, আমার ক্ষমতার জায়গাটা পাকাপোক্ত হয়ে যাবে, বাস। আর কি, আলেম ওলামাদের সঙ্গে সম্পর্ক আছে, সম্পর্ক থাকবে, দাওয়াত দিব, খাওয়াবো, যা চাই তাই দিব, আমার জায়গাটা মেরামত করার জন্য ওদের আমার লাগবে। না হলে ট্রান্সজেন্ডার যে ইস্যু, এটা বাংলাদেশে যে কোনো রাজনৈতিক দল হোক না কেন, কোন রাজনৈতিক দলের নেতা কিংবা কর্মী, তার ভেতর যদি স্বাভাবিক জ্ঞান বুদ্ধি থাকে, সুস্থ থাকে, সেটা মেনে নিতে পারে না। খুনসা বা হিজরা যাদের জন্মগত লিঙ্গ পরিচয় সমস্যা, তার লিঙ্গ পরিচয় একটু সমস্যা হয়। আমরা এখন তো এগুলো নিয়ে আইন হবে, এই হবে, সেই হবে। আমি তো বলি আমার মাদ্রাসার জালালাইন জামাতের ছাত্রের কাছে যাও, আইন করে দেবে। তোমাদের ব্যারিস্টার উকিল রাখবে না। ওদের মাথায় আজকে ঢুকছে হিজরা নিয়ে সমস্যা। আমরা ১৫০০ বছর আগে হিজরা সমস্যার সমাধান দিয়ে ফেলেছি। আবার ওরা বলে আমরা নাকি ব্যাকডেটেড, ওরা প্রগতিশীল, আমরা পশ্চাৎপদ, ওরা প্রগতিশীল। আমি তো বলি হ্যাঁ প্রগতিশীল। এখন প্রগতিশীল হতে হতে ব্যাঙের বাচ্চা হয়ে গেছে। আমি প্রায় বলি, আরে ব্যাঙের লাফ দেওয়ার জন্য স্কুলে যাওয়া লাগে? আমাদের আশেপাশে কত ব্যাঙ আছে, একটা ছেড়ে দিয়ে পিছনে লাফাইতে থাকো না, ট্রেনিং দেওয়ার দরকার কি? হ্যাঁ, যখন বানরের বাচ্চার ষড়যন্ত্রে তারা ফেল করেছে, ব্যর্থ হয়েছে, এখন জাতিকে ব্যাঙের বাচ্চা বানানোর ষড়যন্ত্র করতেছে। হাঁসের ডাক শেখার জন্য স্কুলে যাওয়া লাগে? আমাদের বাড়িতে হাঁস আছে না নাই? সকালবেলায় মা যখন হাঁসের ঘর খুলে দেবে, পিছু পিছু হাঁটলেই তো হয়। বেতন দিয়ে শিক্ষক লালন পালন করা লাগে, হাঁস কিনে কিনে শিক্ষকদের বাড়ি বাড়ি দিয়ে দাও। অদ্ভুত টাইপের কথা। আমাদের জেনারেল শিক্ষায় শিক্ষিত অভিভাবকরাও প্রতিবাদ করতেছে। সন্তান দিলাম স্কুলে পড়াশোনা শিখবে, এখন আলু ভর্তা কেমনে বানায়, ডিম কেমনে ভাজে, বিছানা কেমনে ঘুষায়, মশারি কেমনে টানায়, এগুলো শিখতেছে। আল্লাহ মাফ করুক, আজকে শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা আমি বলতে চাই না। ওলামা ইকরাম বলেছে, হাইয়া আছে, বেফাকুল মাদারিস আছে, তাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব আবারও দেন শিক্ষা ব্যবস্থা নিয়ে। বলবেন যে এটা তো স্কুলের শিক্ষা। আরে স্কুলের শিক্ষার্থীরা আমাদের ভাই নয়? স্কুলের ছাত্রছাত্রীরা আমাদের মুসল্লির ছেলে মেয়ে হবে, আমাদের যারা মুহিব্বিন তাদের ছেলে মেয়ে হবে, এদেশের মুসলমানদের সন্তান তারা। আমরা ইমানের পাহারাদারি শুধু মাদ্রাসার ছাত্রের করব, কোনোদিন হতে পারে না। আমরা মাদ্রাসার ছাত্র শিক্ষক শুধুমাত্র আমাদের নিজের ফিকির করি না, এই জাতির প্রত্যেকটা সন্তানের ঈমান আমল হেফাজত করার দায়িত্ব আমাদের। আমি আশা করি হাইয়া, বেফাকুল মাদারেস তারা গভর্নমেন্টকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবেন। কত কথা চলে আসে, বলে না আমরা শিক্ষকদের ট্রেনিং দিচ্ছি যাতে ছাত্রদেরকে আনন্দ মুখর পরিবেশে পাঠদান করাতে পারে।
আর তাই ট্রেনিং দিচ্ছ যে চলো আমাদের ওই নুরানি ট্রেনিং সেন্টার থেকে একজন শিক্ষক নিয়ে যাও। বাংলাদেশের এখন বর্তমান মন্ত্রী আছে কিনা জানি না, কেউ থাকে কিনা তাও জানি না, স্কুল পরিদর্শনে গিয়ে বলতেছে ৮০ লক্ষ টাকা স্কুল করলাম, শিক্ষা নাই, ছাত্র নাই, আর নুরানি মক্তবের বেড়া নাই, চাল নাই, ছাত্রের অভাব নাই। আমরা জোর করে কাউকে আনি না। গত পরশুদিন এক ছাত্রকে আমি পাগড়ি দিয়েছি, ৬ মাসে কোরআন কারীম হেফজ করে ফেলেছে। জোর করে এত বড় কোরআন কারীম কাউকে হেফজ করানো যায়? অবশ্যই মাদারেসে কওমিয়ার এমন কোন পাঠদান পদ্ধতি আছে যেখানে এত সহজে আমাদের ছাত্ররা পড়াশোনা করতে পারে। যদি তোমরা না পারো আমাদের নুরানি প্রশিক্ষক নিয়ে যাও, তোমরা তোমাদের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়াও, তাহলে সরকারি টাকা নষ্ট হবে না। ট্রান্সজেন্ডার ইস্যু নিয়ে, হিজরা নিয়ে তোমরা এখন মাথা কামাও। সিরাজি পড়েছে এমন একটা ছাত্র নিয়ে যাও, আইনের খসড়া করে দেবে। আল্লাহর কসম করে বলি, জাগায় তোমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সমস্যাটা হিজরা নয়। যারা ট্রান্সজেন্ডার নিয়ে আন্দোলন করতেছে তারা এটা পরিষ্কার বলেছে যে না না, এটা হিজরা নয়। এটা কি? এটা হলো আমাকে সকালবেলায় আমি ঘুম থেকে উঠে আমার মনে হচ্ছে আমি নারী, বাস আমি নিজেকে নারী পরিচয় দিব, এখন রাষ্ট্র বলবে হ্যাঁ তুমি নারী। ওলামাদের দৃষ্টি আকর্ষণ করি, সকালবেলায় আমার মনে হচ্ছে আমি পুরুষ, বাস আমি বললাম আমি পুরুষ, পুরুষের মতো প্যান্ট শার্ট পরে বের হয়ে গেছি। এখন আইন আমাকে নিরাপত্তা দেবে যে না এই পুরুষ। ঠিক আছে, আইন তাকে নারীকে পুরুষ, পুরুষকে নারীর নিরাপত্তা দিবে। কিন্তু আজকে যেই নারী সকালবেলায় উঠে নিজেকে পুরুষ প্রকাশ করেছে, আর পুরুষ প্রকাশ করার পরই তার লিঙ্গ পরিবর্তন হয়ে গেছে, জন্মসূত্রে তার লিঙ্গ যাই হোক না কেন, এখন এই ট্রান্সজেন্ডার পুরুষ বিয়ে করবে এক নারীকে, তো ট্রান্সজেন্ডার পুরুষ যেহেতু প্রকৃতপক্ষে নারী, তো নারী করবে নারীকে বিয়ে, আর সেই বিয়েকে বৈধতা দিবে আইন। এর মানে সমকামিতাকে বৈধতা দিবে আইন। একজন পুরুষ তার কাছে মনে হবে যে আমি নারী, বাস নিজেকে নারী পরিচয় দিবে। নারী পরিচয় দেবার পরে এই ট্রান্সজেন্ডার নারী কাল বিয়ে করবে একজন পুরুষকে, তো প্রকৃতপক্ষে এই ট্রান্সজেন্ডার নারী যেহেতু পুরুষ, পুরুষ এখন পুরুষকে বিয়ে করবে, আর এটাকে নিরাপত্তা বৈধতা দিবে আইন। আমি জানি না এখানে সরকারি লোকজন আছে কিনা নাই, আমি আপনাদের কাছে অনুরোধ করি, জবরদস্তি করার ক্ষমতা তো নাই, এতটুকু অনুরোধ করি উপর পর্যন্ত পৌঁছে দেবেন। এই আইন করবার আগে ওলামাদের সঙ্গে পরামর্শ করবেন, না হলে দেশের মাটি এতটা উত্তপ্ত হবে, বাংলাদেশে সমকামিতাকে বৈধতা দেয় এমন কোন আইন মানা হবে না। দুটা বিষয় নিয়ে কথা বলেছি। আলেমদের দায়িত্ব বর্তমান শিক্ষা ব্যবস্থায় যা হচ্ছে এগুলোকে সামনে রেখে সরকারকে সুনির্দিষ্ট প্রস্তাব দেবে। দ্বিতীয় বিষয়, ট্রান্সজেন্ডার এই রূপান্তরকামীদের অধিকার রক্ষার জন্যে, তাদেরকে বৈধতা দেবার জন্যে যে আইন করা হচ্ছে, সরকারি লোকজন যদি না বুঝে, আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা আলেমদের সঙ্গে বসেন, বিষয়টা বুঝার চেষ্টা করেন, আলেমদের পরামর্শ গ্রহণ করেন, এরপরে এই ধরনের আইন, যে কোনো এই ধরনের আইন করবেন, পদক্ষেপ নেন, না হলে এই আইন এদেশের মাটিতে কোনোভাবেই গ্রহণ করা হবে না। মৌলিক জায়গায় যে আসছি আমি, দেখো কায়েমি স্বার্থবাদীদের বিরুদ্ধে মোকাবেলা, এ সরকার হোক আর ওই সরকার হোক, এ দলের সরকার হোক আর ওই দলের সরকার হোক, পৃথিবীর শুরু লগ্ন থেকেই এই মোকাবেলা চলতেছে। এই মোকাবেলাটা অত্যন্ত কঠিন, অত্যন্ত কঠিন।
এক তো ওদের হাতে পাওয়ার থাকে, রাষ্ট্রযন্ত্রগুলো থাকে, দ্বিতীয়ত আমার মতো লেবাসদারি আরেকজনকে সহজেই কিনতে পারে। আজকে তো আমার বলতে লজ্জা লাগে, তারপরেও বলছি, আমাদের মতো লেবাস পরে এমন ব্যক্তিত্ব তৈরি হয়ে গেছে যারা ছাত্রদের মাথা বিক্রি করতেছে, এমন পীর তৈরি হয়ে গেছে মুরিদদের মাথা বিক্রি করতেছে, এমন ইমাম তৈরি হয়ে গেছে ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে আসতেছে। আমার মতো লেবাসদারি আমি কেন বলবো না, কেন বলবো না? এই ফিতনা অন্য যে কোনো ফিতনার চেয়ে মারাত্মক। কেন লেবাসের কারণে কিংবা নানা কারণে ছাত্র সমাজও ধোকায় পড়ে যায়, আর সাধারণ মানুষ সেই ধোকা থেকে বাঁচবার তাদের কোনো ক্ষমতা নাই। কারণ দেখতে তো দুটো একই রকম লাগে, কার পক্ষে যাবে কার বিপক্ষে যাবে বলে তো একই কথা। আমরা কাদিয়ানীদের বিরোধিতা কেন করি জানো? আসলে কাদিয়ানীদের বিরোধিতা করবে খ্রিস্টানরা। কেন? মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, এখনো তার অনুসারীরা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে ঈসা দাবি করে, ঘুরায়া পেঁচায়া নবী দাবি করে, কিন্তু ইমাম মাহদি এবং ঈসা পরিষ্কারভাবে দাবি করে। বলবেন আপনি কেমনে জানলেন? আমি এ নিয়ে বক্তৃতা করেছি, আমি টেলিভিশনে বক্তৃতা করেছি। আজ থেকে 4 বছর আগে সরকারি মেহমান হওয়ার আগে জার্মানিতে কাদিয়ানীদের একটা আন্তর্জাতিক সেমিনার হয়েছে। সেখানে 100 দেশের বেশি কাদিয়ানী নেতৃত্ব উপস্থিত হয়েছে। জার্মানি এবং ফ্রান্স পৃথিবীর ওই দুটি রাষ্ট্র যারা ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যেখানে ষড়যন্ত্র হয় অর্থায়ন ওরা করে, ওরা অর্থ দেয়। কাদিয়ানীদের কনফারেন্স পৃথিবীর কোথাও নিরাপদ নয়, জার্মানিতে নিরাপদ। কনফারেন্স করেছে, সেখানে 3000-এর বেশি নতুন কাদিয়ানী ধর্মে অন্তর্ভুক্ত হয়েছে, গ্রহণ করেছে। বিশ্বের হাজারো টেলিভিশন চ্যানেল লাইভ প্রচার করেছে। কাদিয়ানী ধর্মগুরু ওই কাদিয়ানীদেরকে যেই কালিমা পড়িয়ে কাদিয়ানী ধর্মে দীক্ষিত করেছে, সেই ধর্মে সেই কালেমায় যে শব্দগুলো ছিল এখনো ইউটিউব ইন্টারনেটে সার্চ করলে তাদের সেই কালিমা পাওয়া যাবে, যেখানে পরিষ্কার এ কথা ছিল যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে মসিহে মবউদ, আমরা বলি প্রতিশ্রুত মসিহ। তাহলে খ্রিস্টান যারা হযরতে ঈসা আলাইহিস সালামকে মানে, তাদের দরকার ছিল সবচাইতে বেশি কাদিয়ানীদের বিরোধিতা করবে। অথচ খ্রিস্টান রাষ্ট্র ব্রিটেন কাদিয়ানীদের আশ্রয় দিয়েছে, সেখানে তাদের কেন্দ্রীয় দফতর। কেন জানো? কাদিয়ানীরা যদিও ঈসায়ে মাউদ মনে করে, মসিহে মাউদ মনে করে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে, কিন্তু তাদের ষড়যন্ত্রের প্রভাব পড়ে মুসলমানদের উপরে। তারা তাদের ইবাদতকে, উপাসনাকে তারা নামাজ বলে, তারা তাদের ইবাদত গাহকে মসজিদ বলে, অর্থাৎ মুসলমানদের পরিভাষাগুলো ব্যবহার করে সমান্তরালে আরেকটা ধর্ম তৈরি করেছে। বাজারে আয়োডিন মুক্ত অনেক লবণ আছে, এর মধ্যে ইফাদ, মোল্লা সল্ট, এই সল্ট আছে না নাই? তুমি চাইলে আরো অনেক লবণ বের করতে পারবা, লবণের কোম্পানি খুলতে পারবা, কিন্তু এই অনুমতি নাই যে তুমি এই নামে আরেকটা কোম্পানি খুলবা। তোমাকে একটা ট্রেডমার্ক দিয়ে দেওয়া হবে, এই নামটা কেবল মাত্র ওই কোম্পানি ব্যবহার করতে পারবে, অন্য কেউ ব্যবহার করতে পারবে না। 10 টাকা কেজি, 20 টাকা কেজি লবণের নাম অন্য কেউ ব্যবহার করতে পারে না, আর ইসলামের নাম ব্যবহার করে পাশাপাশি আরেকটা ধর্ম তৈরি করবে, আমরা চুপ করে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এজন্যই, আমাদের সমস্ত পরিভাষা তারা ব্যবহার করছে। তাদের কাজ হচ্ছে মুসলিম কান্ট্রিগুলোতে, কেননা তাদের অর্থায়ন যারা করে তারা তাদেরকে ছড়িয়ে দিচ্ছে মুসলিম কান্ট্রিতে।
আশ্চর্য লাগে, মুনাফিকদের ষড়যন্ত্র ভয়াবহ ছিল। তাদের লেবাস, তাদের শব্দ মুসলমানদের সঙ্গে মিলে যেত। আজকে যারা তাবেদার, 10 টাকায় যারা ডর্জন বিক্রি হচ্ছে, তাদের কারণে ছাত্র সমাজ ধোঁকায় পড়ছে, তাদের কারণে সাধারণ মানুষ ধোঁকায় পড়ছে। আমরা যদি তাদের মুখোশ উন্মোচন না করতে পারি, অন্তত সাধারণ মানুষ তাদের ঈমান হেফাজত করতে পারবে না। এই সিলসিলাও নতুন নয়। আল্লামা মুফতি আমিন রহিমাহুল্লাহ ইন্তেকালের আগের বছর ওলামায়ে সুর উপরে কিতাব লিখে গেছেন। দুর্ভাগ্য হলেও সত্যি, যারা সাক্ষী তারাই সেই ফিতনায় পড়ে গেছে। হক তাতে কিচ্ছু যায় আসে না। আমরা যারা এক আল্লাহকে বিশ্বাস করি, মুহাম্মদ আরবিকে মহব্বত করে অনুসরণ করি, আল্লাহর কসম করে বলি, আমি যখন ইমানদার, আমি যখন মুমিন, আমি কখনো কুফুরকে বরদাস্ত করতে পারি না, আমি কখনো বাতিল বরদাস্ত করতে পারি না। বাতিল যেই হোক না কেন, ষড়যন্ত্রকারী যেই হোক না কেন, আল্লাহর কসম, রক্তের বন্ধন ইসলামী বন্ধনের কাছে টিকে না, টিকতে পারে না। আত্মীয়তার বন্ধন ইসলামের বন্ধনের কাছে, আল্লাহর রাসূলের মহব্বতের কাছে টিকতে পারে না। বাতিল পরিষ্কার বলছে, তোমার পরিচয় যাই হোক না কেন, রব্বে কাবার কসম, হকের মোকাবেলায় যখন আসো, লড়াই করতে এক পা পিছপা হবে না। কায়েমি স্বার্থবাদীদের বলি, বস্তু পূজারীদের বলি, ফেরাউন নমরুদের খাতায় নাম লেখাবার চেষ্টা করবে না। হযরতে মূসা, হযরতে ইব্রাহিমের অনুসারীরা অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। হযরতে মূসা নদীতে ঝাঁপিয়ে পড়েছে, বাতিলের সঙ্গে আপোষ করে নাই। রব্বে কাবার কসম, জিন্দানখানা তো দূরের কথা, জ্বলন্ত আগুনে নিক্ষিপ্ত হলেও বাতিলের সঙ্গে আপোষ হতে পারে না। কথা বুঝবার চেষ্টা করো। আমরা কারো ক্ষমতার মস্তক দিয়ে টানাটানি করতে পছন্দ করি না। আমাদের বক্তৃতা স্পষ্ট, একত্ববাদের কথা বলি, রিসালাতের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি। হ্যাঁ, তোমরা ভীত, তোমরা কাপুরুষ, তোমরা মনে করতে পারো ওলামায়ে কেরাম তোমাদের প্রতিপক্ষ, এই জন্যে আলেম ওলামাদের জেলেবন্দি করতে পারো, আলেম ওলামাদের টুটি চেপে ধরতে পারো। মনে রেখো, অতি মাত্রায় ভীতু হলে তোমরা তোমাদের শেষ রক্ষা করতে পারবে না। আমরা আমাদের বক্তৃতা স্পষ্ট, ইত্তেফাকুল মাদারিস আল কওমিয়ার বক্তব্য স্পষ্ট। আমরা জাতিকে সুশিক্ষায় শিক্ষিত করতে চাই। শিক্ষায় জাতির মেরুদণ্ড। এনজিও আর পশ্চিমাদের ষড়যন্ত্রের শিকার হয়ে এই জাতিকে মেরুদণ্ডহীন করার ষড়যন্ত্র চলছে। উদাত্ত আহ্বান জানাই, অন্তত শিক্ষা ব্যবস্থাকে ঠিক করবার জন্য ওলামাদের পরামর্শ নাও, ওলামাদের পরামর্শ নাও, ওলামাদের সঙ্গে বসো, আলেমদের কথাবার্তা বুঝবার চেষ্টা করো। ছাত্র জনতাকে আজকে লম্বা বক্তৃতা করার মতো সময় আমার হাতে নেই। আমি বলি, দেখো, সব বাতিলকে একভাবে মোকাবেলা করা যায় না। সব বাতিলের মোকাবেলাকারী বীরের খেতাব পায় না। করো সব বাতিলের মোকাবেলা। যারা মৌলিকভাবে কায়েমি স্বার্থবাদীদের মোকাবেলা করবে, তাদের সঙ্গ দিবে, তাদের সহযোগিতা করবে, নিজেকে প্রস্তুত করবে কি করে কায়েমি স্বার্থবাদীদের মোকাবেলা করা যায়, কি করে দেশে কোরআন সুন্নাহ প্রতিষ্ঠা করা যায়। আমি এই জন্যই বলছি, আজকের সময় হচ্ছে কাজের চাইতে ফিকির করার। আজকের সময় হচ্ছে ইসলামের দরদ লালন করার। আজকে সময় হচ্ছে অন্তত তাহরিকান না হোক, তালিমান ইসলামকে আমাদের সামনে রাখা। আমরা তাহরিকান পারি না, তালিমানও যদি ইসলামকে ছেড়ে দেই, এই জাতির সামনে ইসলামের পরিচয় থাকবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাদারিসে কওমিয়াগুলোকে হেফাজত করুন। যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য ছাত্রদেরকে তৈরি করে দিন।